शिवम सुंदरा सुंदरा सताम शिवम सुंदरा सताम शिवम सुंदरा। ईश्वर सब तो है, सब तो ही शिव है, शिव ही सुंदर है। ओ सताम शिवम सुंदरा सताम शिवम सुंदरा सताम शिवम सुंदरा। दया करो प्रभु देखो, दया करो प्रभु देखो, घर घर अंगन राधा मोहन शरणा। सताम शिवम सुंदरा सताम शिवम सुंदरा सुंदरा सताम शिवम सुंदरा सताम शिवम सुंदरा 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 सताम शिवम सुंदरा हरि हरि सुंदरा যেই নামা ভোলানাথকে ডেকেছে গান্ধারী, ভোলানাথ এসেছে। ভোলানাথ বলছে গান্ধারী তুমি কি চাও? বলে প্রভু আমি তেমন কিছু চাই না, শুধু একটা সন্তান তুমি আমায় দাও। যেই না বলেছে সন্তান একটা দাও, ভোলানাথ বলছে গান্ধারী তুমি চেয়েছো একটা, আর আমি তোমাকে দেব কটা? 100টা। গান্ধারীর 100টা ছেলে হয়েছিল, আমরা সবাই জানি। ভোলানাথ বলেছিল গান্ধারী তোমার 100টা ছেলে হবে, ছেলেগুলো তোমার কেমন হবে, কেমন দেব? বলে প্রভু আমার 100টা ছেলে যেন শক্তিমান হয়, বলবান হয়, ঐশ্বর্যবান হয়, রূপবান হয়, এইগুলো দিলেই হবে। এইবার ভোলানাথ বলেছিল গান্ধারী 100টা ছেলের মা হবে, কিন্তু চাওয়ার মতো চাইতে পারলে না বলি শেষ বেলায়
একটা ছেলের হাত থেকেও তুমি জল পর্যন্ত পাবে না। গান্ধারীর 100টা ছেলে হয়েছিল, আর গান্ধারী আর ধৃতরাষ্ট্রের মৃত্যু হয়েছিল জ্বলন্ত আগুনে পুড়ে জঙ্গলের মধ্যে। 100টা ছেলে থাকা সত্ত্বেও শেষ বেলায় একটা ছেলের হাত থেকেও গান্ধারী জল পর্যন্ত পেল। গান্ধারী বলেছিল 100টা ছেলে রূপবান হয়, ঐশ্বর্যবান হয়, শক্তিমান হয়, বলবান হয়। গান্ধারী একবারও বলল না 100টা ছেলে যেন আমার কৃষ্ণ ভক্ত হয়। এই গ্রামে মা প্রথম এসেছি, তবে মা একটা কথা বলছি, এই গ্রামে এখনো আমার কৃষ্ণ ভক্ত দাদারা আছে বলে, আমার বাবারা আছে বলে আজকে এমন একটা পূর্ণ হরিনাম যজ্ঞের আয়োজন করেছি। প্রতিটা গ্রামে কৃষ্ণ ভক্ত বাবারা চাই, হরি ভক্ত দাদারা চাই, কারণ কৃষ্ণ ভক্ত সন্তান কোনোদিন বাবা মাকে কাঁদায় না। হরি ভক্ত সন্তান বাবা মায়ের পাপের বোঝা নেয়। গান্ধারী চাইতে পারতে একটা কৃষ্ণ ভক্ত সন্তান। গান্ধারীর 100টা ছেলে হলো। ছেলেগুলো মা কি করে জানেন? চুরি করে, ডাকাতি করে, মানুষ খুন করে। এলাকায় বলছে শোনো, আমরা হলাম 100টা ভাই, আমাদের এলাকায় চুরি মেনে নেব, ডাকাতি মেনে নেব, খুন মেনে নেব, কিন্তু হরি নাম মেনে নেব না। শোনো, কেউ যদি হরি নাম করতে করতে যায় তার জিভ কেটে বোবা করে দেব। কোন মেয়ে যদি তুলসী তলায় প্রদীপ দেখাতে যায় সেই প্রদীপের আগুনে মেয়েটাকে পুড়িয়ে দেব। চুরি মেনে নেব, খুন মেনে নেব, হরি নাম মেনে নেব। এইবার বলুন মা, হরি নাম কি কারো ভয় বাবা বন্ধ হয়? কারো ভয়ে বন্ধ হয়? হরি নাম এমন একটা জিনিস কারো ভয়ে বন্ধ হয় না। একটা কথা মনে রাখতে হবে, রাখে হরি মারে কে। মৃত্যু যদি দুর্যোধনের হাতে লেখা থাকে তাহলে তো মরতেই হবে, কিন্তু হরি নাম করে মরব, কৃষ্ণ নাম করে মরব। এই বলে সাধু গুরু বৈষ্ণব যত আছে তারা ভয় পায় না দুর্যোধনকে। এই বলে তারা হরি নাম করতে করতেই এগিয়ে চলছে। যে রাস্তায় দুর্যোধন বসে আছে সেই রাস্তায় হরি নাম করতে করতে এগিয়ে চলছে। কেমন ভাবে? প্রভু বিপদ ঘন জন তিলকারণ মুরলীধারী তুমি জাগো 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 মুরলীধারী তুমি জাগো জাগো জাগো
जगरे जगरे जागो 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 मुरली भरी তুমি जागो जागो कीर्तने सन्तुष्ट हইया रीता भूई 100 टाका, प्रशांत राय 100 टाका और मधुमिता भूई 100 टाका पुरस्कार दें। এই যে মর্তের মাটিতে হরি নাম হচ্ছে, এই হরি নামে হরি নাম, এই হরি নামে হরি নেমে এসেছে। কোথায় নেমে এসেছে? আফগানিস্তানের মাটিতে সুবলের বন্ধু কৃষ্ণ। গান্ধারের বিয়ে হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে। গান্ধারী মা কি বলেছিল মনে আছে? মনে আছে কি বলেছিল? বিয়ের পর আমার বাড়িতে কেউ যাবি না, আমিও আসবো না। এইবার 20 বছর হয়ে গেছে, গান্ধারী আসেনি, গান্ধারী কেউ দেখতে যায় না। এইবার 20 বছর পর কৃষ্ণ এসেছে সুবল রাজার বাড়ি। বলছে কি রে ভাই সুবল, কেমন আছিস? কেমন আছিস? বলে ভাই ভালো আছি, তবে একটা দুঃখ, আমাদের একটা মাত্র মেয়ে অন্ধ ছেলের সাথে বিয়ে হয়েছে হস্তিনাপুরের, নাম তার ধৃতরাষ্ট্র। সুবল, মেয়ে জামাইকে দেখতে যাবি না? কিভাবে যাব, মেয়ে তো যেতে বারণ করেছে। সুবল, মেয়ে যেতে বারণ করেছে বলে যাবে না? মেয়ে কেন বারণ করেছে? সে অন্ধ স্বামীকে নিয়ে ঘর সংসার করবে,
আর তুই বাবা হয়ে সহ্য করতে পারবি না, তাই তো বারণ করেছি। কৃষ্ণ কৃষ্ণ তাহলে কি করব? শোন, কালকেই যাবে কিন্তু গান্ধারীকে দেখতে, আর একা যাবি না, 100 জনের ছেলেগুলোকে সঙ্গে করে নিয়ে যাবে। আর কেউ যদি যেতে নাও চায়, অন্তত শকুনিকে নিয়ে যাবে। কারণ কৃষ্ণ জানে শকুনি ছাড়া কুরু বংশ কেউ ধ্বংস করতে পারবে। ও ভক্ত, আমি ভগবান, দুজনে মিলে কুরু বংশ ধ্বংস করব। এই বলে সুবর্ণলতা সকালবেলায় ঘুম থেকে উঠেছে। গান্ধারী যা যা খেতে ভালোবাসে সব সঙ্গে করে নিয়েছে, 100 জন ছেলেগুলোকে সঙ্গে করে নিয়েছে। বলছে এইবার চল, এইবার চল মেয়ে জামাই বাড়ি যাওয়া যায়। কি গো মা, আমরা একটু মেয়ে জামাই বাড়ি যাবো তো? কি গো মা, যাবো তো? ডাল ভাত হলেও খেতে দেবে, যাবো তো? একটু জোরে বলো, যাবো তো? কেমন করে যাব? একটু রাধে রাধে বলতে বলতে যাবো, আর মেয়ে জামাই বাড়ি পৌঁছে যাবো। একটু সবাই মিলে করতালি দিই, রাধে রাধে বলতে বলতে যাবো একসাথে। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, 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 রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। সবাই মিলে একটু করতালি দিই, হরে হরে বল। जय राधे जय राधे जय राधे जय कृष्णा, जय हो वृंदावन, जय राधे जय कृष्ण, जय हो वृंदावन, जय राधे जय कृष्णा, जय हो वृंदावन, जय राधे जय कृष्ण, जय हो वृंदावन। जय राधे जय राधे जय राधे जय कृष्णा, जय हो वृंदावन, राधे जय कृष्ण, जय हो वृंदावन, जय राधे जय कृष्ण, हरे हरे जय हो वृंदावन, जय हो वृंदावन, जय हो वृंदावन, जय हो वृंदावन। এইবার মেয়ে জামাই বাড়ি যাবে হস্তিনাপুর। হস্তিনাপুর যাওয়ার আগে বৃন্দাবন,
বৃন্দাবন পার হলে যমুনা, আর যমুনা পার হলে হস্তিনাপুর। এইবার সুবল রাজা বলছে, শকুনি ছোটবেলায় বৃন্দাবনে ছিলাম, তাই মেয়ে জামাইকে যখন দেখতে যাব মনের ইচ্ছা বৃন্দাবনটা একটু ঘুরে ঘুরে দেখব। তা তোরাও কি আমার সাথে যাবি? যাবি? বলে ঠিক আছে, আমরাও তাহলে বাবু তোমার সাথে সবাই বৃন্দাবনটা ঘুরে ঘুরে দেখব। কি গো মা, আমরা একটু দেখবো তো? কি গো মা, দেখবো তো? সুবল রাজার সাথে সবাই মিলে এইবার বৃন্দাবনে যাব। কেমন হবে? চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারি ডুব। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে রব। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমার ডুব। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে রব। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন রে। শ্যামকুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন হে হে। শ্যামকুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন রে। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন 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 রে। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারি ডুব। আমার মনে মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে রব। 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 আরে যমুনার ধারে ধারে তোমারে রব। আরে যমুনার ধারে ধারে তোমারে রব। তোমার জন্য ইলাম বৃন্দাবন, আমি দিয়ে দিব জীবন ভোবা। সবাই মিলে দুটি বাহু মিলে হরি হরি রে
তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেব আমি দিয়ে দেব জীবন ভুবন তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন ভুবন মন দেব প্রাণ দেব মন দেব প্রাণ দেব দিয়ে দেব জীবন ভুবন মন দেব প্রাণ দেব মন দেব প্রাণ দেব দিয়ে দেব জীবন ভুবন মন দেব প্রাণ দেব মন দেব প্রাণ দেব দিয়ে দেব জীবন ভুবন মন দেব প্রাণ দেব মন দেব প্রাণ দেব দিয়ে দেব জীবন ভুবন তোমার জন্য এলাম বৃন্দাবন আমি দিয়ে দেব জীবন ভুবন দিয়ে দেব জীবন তোমার জন্য এলাম দিয়ে দেব জীবন দিয়ে দেব দিয়ে দেব জীবন ভুবন দিয়ে দেব জীবন ভুবন দিয়ে দেব জীবন ভুবন কীর্তনে সন্তুষ্ট হইয়া অনিন্দিতা ঘোষ 100 টাকা পুরস্কার দিলেন। তাহলে মা বৃন্দাবন দর্শন হলো, এইবার যমুনা দর্শন হবে। সুবল রাজা কটা ছেলে মনে আছে? সুবল রাজা কটা ছেলে? পেছনের মায়েরা জোরে বলো। 100টা ছেলে, 100টা ছেলে এইবার যমুনার জলে নেমেছে। এবার সুবল রাজা বলছে শকুনি, এই শকুনি যমুনার জলে নেমিয়া। বাবা জলে নামলে কেন? জলে না নামলি যমুনা পার হব কিভাবে, আর মেয়ে জামাই বাড়ি যাব কিভাবে? যমুনা তো পার করতে হবে। বলে বাবা যমুনা তো পার হব, তো নৌকা কোথায়? এমন করে গেলে আমরা তো সবাই ডুবে যাব। বলে শোন, আমি যখন ছোটবেলায় মথুরায় ছিলাম, আমি যখন ছোটবেলায় বৃন্দাবনে ছিলাম, বৃন্দাবনের মেয়েরা যখন মথুরায় যেত যমুনার জলে নামতো, আর একজনের নাম বলতো যমুনার জল সরে সরে যেত। বাবা একজনের নাম বললে যমুনার জল সরে সরে যাবে? বাবা সে কে যার নাম বললে যমুনার জল সরে যাবে? বলে সে আর অন্য কেউ নয়, সে আমারই বন্ধুর বাঁ দিকে থাকে। এইবার সুবল রাজার বন্ধু কে বলুন তো? কৃষ্ণ। আর কৃষ্ণের বাঁ দিকে কে থাকে? কে থাকে? লক্ষ্মী। লক্ষ্মী কি গো, লক্ষ্মী থাকে? কে থাকে? রাধা। বলে ওই রাধা নাম বললে যমুনার জল সরে যাবে। শকুনি জলে নেমে আয় আর রাধার নাম কর, দেখবি যমুনার জল সরে যাচ্ছে। এই বলে যমুনার জলে নেমেছে আর রাধার নাম করছে। কেমন ভাবে? জয় রাধে শ্রী রাধে, जय श्री कृष्ण बोलो श्री राधे। श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे
जय श्री कृष्ण बोलो श्री राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे हो मेरे मन में है श्री राधे मेरे मन में श्री राधे हो मेरे मन में है श्री राधे ओ मेरे मन में श्री राधे मेरे तन 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 में श्री राधे मेरे दिल में श्री राधे ओ मेरे दिल में श्री राधे मेरे दिल में श्री राधे ओ मेरे दिल में श्री राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो श्री राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे वृंदावन में আবার চুপ করে আছে কি গো মা রাধে রাধে বলতে হবে তো মানে যমুনাটা পার হব কিভাবে রাধে রাধে বলো তবেই তো পার হব সবাই মিলে এটা জোরে জোরে রাধে রাধে বলতে হবে वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे श्याम कुंड में राधे राधे राधा कुंड में सबाई बोलो जोर से बोलो प्रेम से बोलो दिल से बोलो भाव से बोलो मन से बोलो दो हाथ तुले बोलो राधे श्री राधे जय श्री कृष्ण बोलो श्री राधे राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे যমুনা পার হয়ে গেল সুবর্ণাজার 100টা ছেলে যমুনা পার হয়ে গেছে রাধা নাম বন্ধ করে দিয়েছে কিন্তু সুবর্ণাজা যমুনা পার হয়ে গেল কিন্তু রাধা নাম ছাড়েনি রাধাকে ডেকে চলছে কেমন ভাবে যমুনা পার হয়ে গেছে তাও কিন্তু রাধাকে ডেকে চলছে কেমন ভাবে রাধেশ্রী রাধেশ্রী বলছে রাধে राधेश्री राधेश्री बोलो जय राधे राधे श्री बोलो जय राधे श्याम 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 बोलो राधा राधा नाम और शाम 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 बोलो राधा राधा नाम श्याम 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 बोलो राधा राधा नाम श्याम 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 बोलो राधा राधा नाम राधेश्री राधेश्री बोलो जय राधे राधे দুঃশাসন এদিকে আয়। দেখ তো কারা যেন আসছে দেখা যাচ্ছে राधे श्री দেখা যাচ্ছে আচ্ছা এগিয়ে যা দেখ ওখান থেকে দেখা যাচ্ছে কি राधे श्री দেখা যাচ্ছে আর যেতে হবে না ওখান থেকে দেখ দেখা যাচ্ছে শুধু এটুকু বল যারা আসছে তারা কি মারপিট করতে করতে আসছে হাতে কি লাঠি আছে হাতে কি লাঠি আছে শুধু এটুকু বল হাত না হাত তুলে তো আসা যাবে না আমার এলাকায় হরিনাম বন্ধ ভালো করে দেখ লাঠি নিয়ে আসছে ভালো করে দেখ হাত তুলে আসছে আচ্ছা ঠিক আছে তুই চলে আয়
আগে দেখি কারা আসছে, তারপর দেখবো কি করা যায়। এই বলে যে রাস্তায় দুর্যোধন বসেই আছে সেই রাস্তাতেই সুবল রাজা তার 100টা ছেলেগুলোকে নিয়ে রাধা নাম করতে করতে আসছে। রাধে শ্রী রাধে শ্রী বলো যে রাধে, বলো রাধে শ্রী বলো জয় রাধে। রাধে শ্রী বলো যে রাধে। ও রাধে শ্রী বলো জয় রাধে। শ্যাম 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 বলো রাধা রাধা নাম। 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 রাধে শ্রী বলো জয় রাধে। ও রাধে শ্রী বলো জয় রাধে। রাধে শ্রী বলো জয় রাধে। বলো জয় রাধে। রাধে বলো জয় রাধে। জয় রাধে। রাধে। কীর্তনে সন্তুষ্ট হইয়া অমলেন্দু ভূঁই একটি টাকার হার পুরস্কার দিলেন। যেই না সুবল রাজা তার 100টা ছেলেগুলোকে নিয়ে রাধা নাম করতে করতে আসছি, দুর্যোধন যেই না দেখতে পেয়েছে বলে এই যে হরি নাম বন্ধ করো। বন্ধ করে দিয়েছে। এইবার সুবল রাজা বলছে শকুনি তোরা এই জায়গায় থাক, আমি কথা বলছি, তোরা কেউ কথা বলতে যাস না। এইবার সুবল রাজা দুর্যোধনকে বলছে আমি হলাম আফগানিস্তানের রাজা সুবল রাজা, আর এই যে আমার 100টা ছেলে। রাজা ভালো কথা, এই জায়গায় কেন? এটা হস্তিনাপুরের রাজপ্রাসাদ, এই জায়গায় কেন? বলে আমি আমার মেয়ে জামাইকে দেখতে এসেছি। মেয়ে জামাইকে দেখতে এসেছেন? আচ্ছা বলুন তো আপনার মেয়ের নাম কি? কি গো মা, সুবল রাজার মেয়ের নাম কি ছিল? গান্ধারী। আর জামাইয়ের নাম ধৃতরাষ্ট্র। যেই না বলেছে দুর্যোধন মনে মনে ভাবছে গান্ধারী তো আমার মায়ের নাম, আর ধৃতরাষ্ট্র আমার বাবার নাম। তো উনি যদি মায়ের বাবা হয়, সম্পর্কে আবার কে হবে? দাদু। আরে ওনার যে 100টা ছেলে, মায়ের যদি দাদা হয়, সম্পর্কে আমার মামা। এবার দুর্যোধন বলছে দাদু এই আমরা হলাম তোমার 100টা নাতি। দাদু এলে বটে, মা বাবা তো কেউ বাড়িতে নেই, তীর্থে চলে গেছে। আর যাক না, কি হয়েছে, একদিন তো আসবে। যতদিন না আসে এই রাজপ্রাসাদে থাকবো, খাবো, ঘুমাবো, আর মেয়ে জামাই আসলেই দেখা করে চলে যাব। এইবার দুর্যোধনের সব থেকে দোষ কোথায় জানেন? খেতে দিতে গেলেই যন্ত্রণা। চোরকে খেতে দেবে, ডাকাতকে খেতে দেবে, কিন্তু হরি ভক্তকে খেতে দিতে গেলেই যত যন্ত্রণা। দাদা একটা হল ঘর দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। দাদা ওই হল ঘরে সব ছেলেগুলোকে নিয়ে ঢুকতে বল। এইবার সুবল রাজা ভাবছে কোন রকম একটু থাকতে পারলেই হবে।
যেই না হল ঘরে প্রবেশ করেছে, বলি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয় হো। দাদু 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 তুমি কার নাম করলে? কার নাম করলে? কৃষ্ণ। আমি তোমাকে খেতে দেব, আমি তোমাকে থাকতে দেব, আর আমার নাম না করে কৃষ্ণ নাম করছো? শোনো, এই রাজপ্রাসাদে যদি থাকতে চাও তাহলে হরি নাম বন্ধ করে দাও। এবার যেই না বলেছে সুবলরাজা শকুনিকে বলছে, শকুনি ছোটবেলায় বন্ধুকে কথা দিয়েছি কোনোদিন তাকে ভুলবো না, তোর মাথায় তো অনেক বুদ্ধি, তুই একটা যে কোনো রাস্তা বের কর কেমন করে আমরা কৃষ্ণ নাম করব। দেখবেন শকুনির মাথায় ছিল অনেক রাজনৈতিক বুদ্ধি, কূটনৈতিক বুদ্ধি। শকুনি বলছে, বাবা একটা রাস্তা আছে। কি রাস্তা? এতদিন বাবা কি করতাম? দিনের বেলা কৃষ্ণ নাম করতাম, রাত্রেবেলা ঘুমাতাম। আজ থেকে আমরা দিনের বেলা ঘুমাবো, রাত্রেবেলা কৃষ্ণ নাম করব। রাত্রেবেলা সবাই ঘুমাবে, দুর্যোধন ঘুমাবে, তার ভাইগুলো ঘুমাবে, সেই সুযোগে দরজা জানলা বন্ধ করে হরি নাম শুরু করে দেব। কথা দিয়েছি দুর্যোধন, আমরা আজকে আর কেউ হরি নাম করবো না, কিন্তু একটা রাস্তা করে নিয়েছি। এই বলে যেই না রাত হচ্ছে, দুর্যোধন ঘুমিয়ে যেই না পড়েছে, দরজা জানলা বন্ধ করে হরি নাম শুরু করে দিচ্ছে। কেমন ভাবে? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ ও ভজন শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। ভজ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। একমাত্র স্বামী সখা হমারা, একমাত্র স্বামী সখা হমারা, হে নাথ নারায়ণ বাসুদেবা। হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। কতদিন চলে গেল, চলে গেল কত রাত্রি চলে গেল, রাত্রি চলে গেল, কত মাস চলে গেল। কত মাস চলে গেল। লক্ষ্য করুন দুর্যোধনের খাই, আর যেই না দুর্যোধন ঘুমিয়ে পড়ে, দরজা জানলা বন্ধ করে হরি নাম শুরু করে দেয়। একদিন রাত্রিবেলা দুর্যোধনের ঘুম ভেঙে গেল, আরে যেই না ঘুম ভেঙে গেল, শুনতে পেয়েছে কারা যেন রাধা নাম করছে। আচ্ছা, কোথা থেকে আসছে এই রাধা নাম? এই তো রাধা নাম আসছে। তবে কি আমার মামা দাদু
এখনো রাধা নাম করছে? না না, আমাকে শুনতে দরজায় শ্যাম 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 বলো রাধা রাধা নাম। श्याम 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 बोलो राधा राधा नाम। শ্যাম 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 বলো রাধা রাধা নাম। ओ श्याम 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 बोलो राधा राधा नाम। राधे श्री बोलो जय राधे। राधे श्री बोलो जय राधे। राधे श्री बोलो जय राधे। बोलो जय राधे। राधे बोलो जय राधे। बोलो जय राधे। যেই না দরজার ভেতর থেকে রাধা নাম শুনতে পেয়েছে, দরজাটা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে বলছে, দাদু আমার কথা না শুনে রাত্রিবেলা এই চলছে। দাদু তুমি ঠিক আমায় জানো না। দুঃশাসন এদিকে। আমার দাদুকে দেখা যাচ্ছে, দাদুর হাতে পায়ে দড়ি দিয়ে বাঁধবে। আর ওই যে আমার 100টা মামা ওই যে বসে আছে, 100টা মামার হাতে পায়ে দড়ি দিয়ে বাঁধবে। জঙ্গলে একটা কারাগার আছে, কারাগারে সবাইকে বন্দী করবে আর একদিনের মাত্র খেতে দেবে। দাদা একদিনের খেতে দিলে সবাই তো মরে যাবে। শোন, আমি কাউকে বাঁচিয়ে রাখতে চাই না, পচিয়ে গলিয়ে মেরে দেবো। শোন, একদিনের খেতে দিয়ে বাইরে থেকে কারাগারের চাবি মারবি আর চাবিটাকে যমুনার জলে ফেলে দিবি। এইবার মা লক্ষ্য করুন দুর্যোধনের পাপ সম্পর্কে যিনি দাদুর হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধেছে, 100টা মামার হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধেছে, কারাগারে সবাইকে বন্দী করেছে আর একদিনের মাত্র খেতে দিয়েছে। যেই না কারাগারে দরজাটা বন্ধ করেছে, দিনের বেলায় রাতের মতো অন্ধকার হয়ে ছেলেগুলো সারা রাত কৃষ্ণ নাম করেছে। সকাল বেলায় বাবাকে বলছি, বাবা বাবা বড় খিদে পেয়েছে, খাবারটা কি খাবো? না না, তোরা কেউ খাবে না। খাবারটা কি তাহলে তুমি খাবে? বাবা না, আমিও খাবো। বাবা খাবারটা কি তাহলে পচতে দেবে? না, এই খাবারটা আমি একজনকেই খেতে দেব। বাবা বাবা তোমার 100টা ছেলে, তুমি একজনকে খেতে দেবে? বলো না বাবা, কে খাবে খাবারটা? এই খাবারটা আমি তাকেই খেতে দেব যে এত বড় অন্যায়ের প্রতিশোধ নিতে পারবে। এই খাবারটা আমি তাকেই খেতে দেব যে কুরু বংশকে ধ্বংস করতে পারবে। এই খাবারটা আমি তাকেই খেতে দেব যে দুর্যোধনের মুখ ছিঁড়ে রক্ত খেতে পারবে। বাবা বাবা তুমি স্বপ্ন দেখছো, আমরা কারাগারে বন্দী, আমরা দুর্যোধনকে মারতে পারবো না বাবা। সুবল রাজা বলছি, তবে কি
তবে কি আমার একটা ছেলেও নেই যে এত বড় অন্যায়ের প্রতিশোধ নিতে পারবে? কারাগারে একজন চিৎকার করে বলল, বাবা বাবা আমি আছি, আমি হলাম তোমারই ছেলে শকুন। বাবা আমি যদি বেঁচে থাকি, আমার মধ্যে যে রাজনৈতিক যে কূটনৈতিক বুদ্ধি আছে, আমি হাসতে হাসতে পৃথিবী থেকে কুরু বংশকে চিরতরে সরিয়ে দিতে পারি। আমি যদি বেঁচে থাকতে পারি, আমার হাতে হবে কুরু বংশ ধ্বংস। বাবা দুর্যোধন একদিনের খাবার দিয়ে গেছে, একদিনের খাবার খেয়ে তো বেঁচে থাকা যায় না। শোন আমি জানি একদিনের খাবার খেয়ে বেঁচে থাকা যায় না, আমি জানি, তবে শোন 101 জনের খাবার তুই খেয়ে বেঁচে থাক। 99 জন ভাই একদিকে চলে গেল, বাবা একদিকে চলে গেল, খাবারের মাঝখানে শকুনি একাই বসে রইল। শকুনি এক মুঠো করে ভাত খায়, এক কুণ্ডুস করে জল খায়। এই পৃথিবীতে মা সবথেকে কিসের জ্বালা বেশি বলুন তো? কিসের জ্বালা বেশি? পেটের জ্বালা। কারাগারে খেতে না পাওয়া একটার পর একটা ভাইগুলো সব মরে যাচ্ছে। সুবল রাজার একটা ছোট ছেলে ছিল, তার নাম নন্দ। সে সবার ছোট। সেই ছোট্ট ছেলেটা বাবাকে বলছে, বাবা ও বাবা, বাবা দেখো দেখো না বাবা, দাদা কেমন বসে বসে খাচ্ছে, দাদাকে একটু বলো না বাবা, আমাকেও যেন একটু কিছু দেয়, আমারও বড় খিদে পেয়েছে বাবা, দাদাকে বলো না আমাকেও যেন একটু কিছু খেতে দেয়। নন্দ নন্দ তুই ঘুমিয়ে পড়। বাবা বাবা খালি পেটে কি ঘুম আসে? যেই না বলেছে খালি পেটে কি ঘুম আসে, সুবল রাজা চিৎকার করে বলছে, কৃষ্ণ হরে কৃষ্ণ ওরে আমার প্রাণের সখা কৃষ্ণ দেখা কৃষ্ণ আমার ছোট ছেলেটা খিদের জন্য কাঁদছে, আর আমি তো বাবা, আমি বাবা হয়ে আমার ছেলেকে কিছুই দিতে পারছি। কৃষ্ণ কৃষ্ণ আমি কোনোদিন তোর কাছে কিছু চাইনি কৃষ্ণ, আজ আমি চাইছি পারিস তো আমার ছোট ছেলেটাকে আর বাঁচিয়ে রাখতে। ভগবান কৃষ্ণ আমার ছোট ছেলেটাকে তুই মেরে বলো এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা ভগবান, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা, তুমি করে হাসা করে কাঁদা
উপকারে দাদা অপকারে করো অবহেলা হেলা এই কি তোমার লীলা দয়া এই কি তোমার খেলা ওহে কৃষ্ণ প্রাণের সখা কৃষ্ণ দেখা দে দেখা দে দেখা দে দেখা দে কৃষ্ণ কৃষ্ণ তুই আমার ছোট ছেলে দেখি আর কষ্ট দিস আজকে খিদের জন্য যে যন্ত্রণা হচ্ছে কালকে আরো যন্ত্রণা হবে আর আমি তো বাবা আমি বাবা হয়ে আমার ছেলের কষ্ট কেমন করে দেখব বেশি দিন আর টাইম নিল না সুবল রাজার কোলে মাথা রেখে নন্দ পৃথিবী ছেড়ে চলে যেই না নন্দ পৃথিবী ছেড়ে চলে গেল নন্দ 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 একবার তুই আমায় বাবা বলে ডাকলো একবার তুই বাবা বলে ডাকলো তুই বাবা আমার জন্য আমার ছেলেটা চলে গেল নন্দ তো আর কথা বলে না নন্দ তো আর কোনোদিন কথা বলবে না সবাইকে ছেড়ে বাবাকে ছেড়ে পৃথিবী ছেড়ে নন্দ চলে যাই না নন্দ পৃথিবী ছেড়ে চলে গেল সমাজ আছে কৃষ্ণ কৃষ্ণ মায়ার বাচ্চিরা কৃষ্ণ কৃষ্ণ আমার ছেলেগুলো আমার চোখের সামনে মরে যাচ্ছে আমি বাবা হয়ে কেমন করে দেখবো ছেলের মৃত্যু আমার বাচ্চিরা কৃষ্ণ কৃষ্ণ আমি আর বাঁচতে চাই না কৃষ্ণ আমার ছেলেগুলো চোখের সামনে মরে যাচ্ছে আমি যদি না আসতাম হয়তো তোমার ছেলেগুলো বেঁচে থাকতো আমি আমার ছেলেগুলো কৃষ্ণ সুবল রাজার গায়েও আর কোনো শক্তি নেই কোনো বল নেই কোনো ক্ষমতা নেই সুবল রাজার হঠাৎ মনে পড়েছে আমার আরো একটা ছেলে বেঁচে আছে সে বলেছিল সে পুরো বংশ ধ্বংস করবে ধীরে ধীরে শকুনের কাছে সে বলছে শকুনি এইবার বাবার ডাকটা তো অনেকদিন শুনিনি যেই না শুনতে পেয়েছি বাবা 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 তুমি কাঁদছো কেন বাবা আমার ভাইগুলো সব ভালো আছে তো শকুনি শকুনি তোর ভাইগুলো আর কেউ বেঁচে নেই সবাই আমার
আমাকে ছেড়ে চলে গেছে শকুনি। আর কেউ বেঁচে নেই শকুনি। শকুনি, আমি হয়তো কোন সময় চলে যাব শকুনি, তবে তোকে কয়েকটা কথা বলতে চাই। আমি চলে গেলে আমার বুকটা চিরে দিবি, বুকের ভেতর থেকে পাঁচটাগুলোকে বের করে 3টে পাঁচটাকে নিয়ে তুই চিবিয়ে চিবিয়ে পাশা খেলার গুটি তৈরি করবি। ওই পাশার চাল হবে তোর জীবনের সবচেয়ে বড় চাল। আর ওই পাশার চালে ওই কুরু বংশকে জড়িয়ে মারবে। আর কৃষ্ণকে কোনোদিন ভুলবে না। বাবা, বাবা, এখনো তুমি কৃষ্ণকে ডাকতে বলছো। আমি আর কৃষ্ণকে ডাকবো না। ওই কৃষ্ণ তো এলো না, আমার ভাইগুলো সব চলে গেল, তোমার বন্ধু কৃষ্ণ তো এলো না। শকুনি, তুই আমার বন্ধুকে দোষ দিস না। আমার বন্ধু আসবে, তাকে আসতেই হবে। সে পুরো বংশ ধ্বংস করবে তোর সাথে। সে কারাগারে দরজা খুলবে। সেই দিন তুই একা থাকবি না, তোর পাশে আমার বন্ধু কৃষ্ণ। উচ্চৈঃস্বরে কৃষ্ণ নাম করতে পারবে না, তুই মনে মনে ভগবানকে ডাকবি। এই কথা বলতে বলতে সুবাল রাজা পৃথিবী ছেড়ে চলে গেল। যেই না চলে গেল, বাবার বুকটা চিরে দিয়েছে। বুকের ভেতর থেকে পাঁচটাগুলোকে বের করে 3টে পাঁচটাকে নিয়ে চিবিয়ে চিবিয়ে পাশা খেলার গুটি তৈরি করল। সে জানে বাবা বলেছে কৃষ্ণ ছাড়া দরজা খুলবে না। তাই পাশার চাল চালি আবার কখনো দরজার সামনে বসে কৃষ্ণকে ডাকে। হে গিরিধারী, তুমি বাকি বিহারী, ভক্তির ডাকি সারদা, আর না প্রভু ঘুমা, আর না প্রভু ঘুমা। হে গিরিধারী, তুমি বাকে বিহারী, ভক্তের ডাকে সারদা, আর না প্রভু ঘুমা, আর না প্রভু ঘুমা। হে গিরিধারী, তুমি বাকি বিহারী, ভক্তের ডাকি সারদা, আর না প্রভু ঘুমা, আর না প্রভু ঘুমা। হে গিরিধারী, বাকে বিহারী, ভক্তের ডাকে সারদা, আর না প্রভু ঘুমা, আর না প্রভু
যে তোমার ডাকে কৃপা করো তাকে আমি যে ডাকি গো তোমার अरे जे तुम्हारे डाके कृपा करो ताके আমি যাই ডাকি বারে বার যে তোমার ডাকি কৃপা করো তাকে আমি যে ডাকি গো তোমার और बुझे तुम्हार डाके कृपा करो ताके अरे ताई जे डाकी बारे बारे गिरिधारी बाके बिहारी ভক্তের ডাকে সারা আর না প্রভু ঘুমা আর না প্রভু ঘুমা गिरधारी बाके बिहारी भक्तेर डाके सारा अरे ना प्रभु घुमा अरे ना प्रभु घुमा দরজা খুলে खुले खुले ओहे प्रभु प्रभु हे प्रभु हे कृपा खुले 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 दयाल प्रभु खुले दयाल प्रभु खुले 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 दरजा खुले কৃষ্ণ খুলে দিয়েছে দরজা আর যাই না খুলে দিয়েছে কারাগার থেকে বেরিয়ে দুর্যোধনের কাছে গেছে। এইবার দুর্যোধনের কাছে গিয়ে দুর্যোধনকে দিয়ে যত পাপ কাজ আছে সব করিয়েছে। যেমন ধরুন ভীমকে বিষ খাওয়ানো কার চক্রান্ত? সকলের চক্রান্ত। দ্রৌপদীর বস্ত্র হরণ কার চক্রান্ত?
শকুনির চক্রান্ত। শকুনি একটার পর একটা পাপ কাজগুলো দুর্যোধনের ভাইগুলোকে দিয়ে করিয়েছে। এইভাবে পাপ কাজ করাতে করাতে যখন পাপের খরা পূর্ণ হয়েছে, ভগবান এক সময় অর্জুনের রথে সারথি হয়ে কুরু বংশটা ধ্বংস করে দিয়েছে। আজকে দুর্যোধনকে মারতে মারতে পথের দোলায় ফেলে দিয়েছে। দুর্যোধনের উরু ভেঙে গেছে। দুর্যোধন বলছে, আমার কি কেউ নেই? পেছন থেকে একজন হেসে হেসে বলে উঠলো, আমি আছি, আমি হলাম তোরই মামা শকুনি। মামা তুমি হাসছো? মামা তুমি কার বলে নাম লিখেছো, তুমি হাসছো? শোন, যার ৯৯ জন ভাই না খেতে পেয়ে মরে যায়, সেই শকুনি কোনোদিন তাকে ভালোবাসতে পারে। যার বাবা না খেতে পেয়ে মরে যায়, সেই শকুনি কোনোদিন তার হয়ে থাকতে পারে না। শোন, আমি তোর কাছে ছিলাম তোর বংশকে ধ্বংস করার জন্য। আমি তোরই খেয়েছি, তোরই পড়েছি, আর সময় মতো তোরই বংশকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। আজকে কুরুক্ষেত্রের মাটিতে দুর্যোধনের মৃত্যু হলো। এই যে শকুনির বাড়ি ছিল আফগানিস্তান। আফগানিস্তানে কিন্তু শকুনি ফিরে যেতে পারল না। শকুনিরও মৃত্যু হয়েছিল পঞ্চ পাণ্ডব সহদেবের হাতে। আজকে শকুনিরও মৃত্যু হল। কিন্তু জানবেন না, এতক্ষণ লীলা শুনলেন, বলুন তোমার সত্যি কি শকুনি খারাপ ছেলে ছিল, পাপী ছিল? সারা দিন বাবার সাথে কৃষ্ণকে নিয়ে, রাধাকে নিয়ে মেতে থাকতো, কৃষ্ণ নাম করতো, কিন্তু দুর্যোধন এমন একটা ঘটনা ঘটালো, আর কৃষ্ণ নাম করতে পারলো না, হরি নাম করতে পারলো না। সমাজের চোখে শকুনি পাপী হয়ে গেল, কিন্তু যিনি ভগবান, তার কিন্তু ভক্তকে চিনে নিতে ভুল হয় না। শকুনির মৃত্যু হলো। শকুনির যেই না মৃত্যু হয়েছে, কলিযুগে শকুনি জন্ম নিয়েছে। আবার কোথায় জন্ম নিয়েছে না, দেখুন মা, যে পাপ কাজ করে সে পাপী, আর যে পাপ কাজ করায় সেও পাপী। দুর্যোধন পাপ কাজ করেছে, আর দুর্যোধনকে দিয়ে পাপ কাজ করিয়েছে শকুনি। আর সেই অপরাধী শকুনির কলিযুগে জন্ম হয়েছে যবনের ঘরে, নাম হয়েছে মলয় চাঁদ কাজী। আজকে মলয় চাঁদ কাজী নাম নিয়ে শকুনি কলিযুগে মানুষের দ্বারে দ্বারে হরি নাম মিলিয়ে গেছে। যে নাম দাপর যুগে করতে পারলো না, সেই নামই কলিযুগে উচ্চৈঃস্বরে মানুষের দ্বারে দ্বারে বিলিয়ে গেছে। কেমন ভাবে? তাই না, আসুন আমরাও সবাই মিলে একটু কলিযুগে যে নাম আমরা সবাই জানি, আজকে যখন উপস্থিত হয়েছি, জানি না আবার কবে একসাথে আমাদের দেখা হবে। তাই যখন চলে এসেছি, সবাই মিলে একটু করতালি দিয়ে আমরা একটু তার নাম করব সবাই মিলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ